আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদত বরণের কথা শুনে 1 মিনিটের জন্য ভাবলাম যে ইরানের নিরাপত্তা ব্যবস্থা, তাদের সুরক্ষা ব্যবস্থা এতটা দুর্বল কেন যে এখানে 2-1 দিনের যুদ্ধে তাদের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি নাই হয়ে যায়। কিসের সুরক্ষা ব্যবস্থা ইরানের, কিসের নিরাপত্তা ব্যবস্থা ইরানের, যেখানে ইরান পাহাড়ের আধা কিলোমিটার গভীরে ভূগর্ভস্থ শহর বানাই ফেলাইছে, যেখানে ইরানকে কেউ পারমাণবিক হামলা করলেও ওই পাহাড়ের নিচে যারা থাকবে তারা টের পর্যন্ত পাবে না। সেখানে আয়াতুল্লাহ খামেনি নিজেকে সুরক্ষা দিতে পারত না, তাকে নিয়ে সেখানে লুকায় রাখতে পারত না, কিন্তু করে নাই, কারণ ইরান তো কাপুরুষ না ভাই। দেখেন, ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছিল কয়েক মাস আগে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানকে হামলা করতেছে, ইরান ইসরায়েলকে হামলা করতেছে। ওইদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী সে ইসরায়েল ছাইরা পালাইছে যে ভাই তোরা যুদ্ধ কর, আমি আগে নিজেরে সুরক্ষা দেই, কারণ ইরানের কোন মিসাইল এসে আমার মাথার উপরে পড়ে তা তো জানা নাই। এই জন্য সে ইসরায়েল ছাইরা পালাইছে। এই বর্তমান যে যুদ্ধটা চলতেছে ইরান, ইসরায়েল, আমেরিকা, এইখানেও এই যুদ্ধেও দেখবেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী সে ইসরায়েল ছাইরা অলরেডি পালাইছে, কিন্তু ইরান তো পালায় না। ইরান তো কাপুরুষ না ভাই। এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, এই লোকটারে আল্লাহ যে কি দিয়া বানাইছে, মনে হয় যে পুরা শরীরটাই হচ্ছে কলিজা। এর শরীরের মধ্যে রক্ত, মাংস, হাড্ডি কিচ্ছু নাই, পুরা শরীরটাই আল্লাহ কলিজা দিয়ে বানাইছে। গত 37 বছর ধইরা এই আয়াতুল্লাহ আলী খামেনি ইরানকে আমেরিকা, ইসরায়েল, এরপর মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটির বিরুদ্ধে একা লড়ছে ইরান। তবুও বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির কাছে ইরান মাথা নত করে নাই। এখন যুদ্ধ চলতেছে, সে তার দায়িত্ব পালন করতেছে, রাজকার্য করতেছে রাষ্ট্রীয় ভবনে বৈশা, সেখানে হামলা কইরা তাকে শাহাদাত বরণ করাইছে। অথচ দেখেন, সে কিন্তু চাইলে কিন্তু লুকায় থাকতে পারত, সে কিন্তু চাইলে ওই পাহাড়ের ভূগর্ভস্থ এত বড় একটা ইরান, রয়টার্স জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগের যুদ্ধে ইসরায়েলের গুপ্তচরেরা ইরানের বিভিন্ন স্থানে হামলা করেছে। এবার সেই সুযোগ বন্ধ করতে তেহরানের রাস্তায় এখন সামরিক বাহিনীর উপস্থিতি চোখে পড়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে।